প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কত দিন থাকবো আমি একা গো নবী, থাকবো মোরা একা। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। ওই আমার প্রাণের মায়ার নবী, তুমি দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কত দিন থাকবো আমি একা গো নবী, থাকবো মোরা একা। দিবানিশি কেন্দে কেন্দে হলাম পাগল পরা, আর কেউ জানে না কাঁদে কেন, আমি কি যে হারা গো নবী, আমি কি যে হারা। শোনো রে আকাশ, শোনো রে বাতাস, হারালাম মোর নবী, আর দেখবো আমি জীবনে তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। গোলাপ হয়ে ফুটলে তুমি সুদূর কোরাইশে বনে, আর সূর্য হয়ে ডুবে গেলে আমার ভাঙা মনে গো নবী, আমার ভাঙা প্রাণে এত ভালো বেসেছিল হাবশি দেশের মানুষ, আর এত যন্ত্রণা পেয়েছিল বেলাল হয়ে গেলেন বেগোস, তবুও বেলাল ছাড়েনি কোরআন, ছাড়েনি নবীর নাম, আর আমরা জানো সেই নবীকে জানাই হাজারো সালাম। আমার প্রাণের মায়ার নবী, তুমি দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কত দিন থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা যে আমার সোনা মানিক, একটু করে কান দিয়ে মন দিয়ে শুনুন, খুব লম্বা হবে না, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ ইদি করব। মাসটা হলো আপনার আরবি কোন মাস একটু জানা থাকলে হ্যাঁ হু বলেন। কোন মাস? এই মাসটা আরবি কোন মাস? আরবি পারবে না, কিন্তু যদি ইংলিশ বলা যায় তাহলে কিন্তু চাটা চাট। আরবি কিন্তু আমরা মুসলমানের ঘরের ছেলে, কেউ জানো রাগ করিয়েন না, আমরা শুধু আপনারা না, এক কথা যত মুসলমান আছে
আরবিতে আমরা অবগত খুব কম। তা আরবি এটা কোন মাস? রবিউল আউয়াল মাস। যে মাসকে যদি আপনি সম্মান করেন, তা আল্লাহ পাক বলেন এই সম্মান, এই মাসকে সম্মান করলেওয়ালা ব্যক্তিকে আমি আল্লাহ কিন্তু তাদেরকে সম্মান করিব। বলেন সুবহানাল্লাহ। কেন? এর জন্য যে এই মাসে আপনার আমার নবী, নবীগণের নবী, দোনো জাহানের মালিক ও মুখতার নবী আকা মাওলা রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার আগমন ঘটিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্যই যে যারা এই মাসটাকে সম্মান শ্রদ্ধার সহিত যারা মাসটাকে আপনার পালন করলো, বছরে আমরা জানি যে আমাদের দুখানা ঈদ, দুটো ঈদ, জানি না কটা ঈদ? দুটো ঈদ। একটা হচ্ছে ঈদুল ফিতর আর 2 নাম্বার ঈদুল আজহা। কিন্তু এই দুটা ঈদের মধ্যে এটা হচ্ছে এমনই ঈদ, সব থেকে বড় ঈদ। বলেন সুবহানাল্লাহ। কেন? এর জন্যই যে নবীকে দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি না পাঠাতেন, দুনিয়ার বুকে পৃথিবীর বুকে যদি এই নবীকে না পাঠানো হতো, তা আল্লাহ পাক বলেন যে আমি যে আল্লাহ, আমিও জাহির হতাম না। এ মানব দানব কেউ গাছ বৃক্ষ লতা কিছুই তারা জানতো না যে আমি একজন স্রষ্টা, একজন আল্লাহ আছি। ঠিক কিনা? জানলাম কার কারণে? আমার রসুলের পাকের জন্য, নবী মুস্তাফার জন্য আমরা জানতে পারলাম যে আমাদেরকে এক আল্লাহর উপাসনা করতে হবে। একজন আল্লাহ আছে, এই আল্লাহর কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আল্লাহ যেই পথে বলেছেন যে তোমরা এই পথে চলিও না, সেই পথে আমাদেরকে চলা যাবে। যেই পথে আল্লাহ নিষেধ করেছেন, আমরা কিন্তু বান্দা বেশিরভাগ দেখা যায় সেই পথে আমরা বেশি চলি। আর যেই পথে আল্লাহ বলেছেন যে তোমরা চলো, সেই পথটাতে আমরা চলতে চাই না। এই তো হচ্ছে আমরা মুসলমান। তো কি বলছিলাম যে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা জানতে পেরেছি যে আমাদের প্রভু, আমাদের খোদা হচ্ছেন এক। বলেন সুবহানাল্লাহ। তো নবীর জন্য আসমান পেলাম, যে নবীর জন্য জমিন পেলাম, যে নবীর কারণে এই 18,000 মাখলুকাতকে পেলাম। ও নবী মুস্তাফার দিনটাকে বলা হয়েছে জাসনে ঈদ ও মিলাদুন নবী, মানে সমস্ত ঈদের সেরা ঈদ। বলেন সুবহানাল্লাহ। যারা নবীর কথাকে ইনকার করলো, যারা নবীকে আপনার চিনলো না, জানলো না, তাদের খুব কপালে কষ্ট আছে। এক কথায় তারাই হলো আপনার, তাদের কপালটাই হলো দুর্ভাগ্য। আর যারা নবীকে চিনলো, নবীকে মানলো, তাদের কপালটাই হলো সৌভাগ্য। বলেন সুবহানাল্লাহ। কারণ একটু আগিয়ে চলুন, একজন ইহুদি, যে ইহুদি আমার রাসূল পাকের নাম শুনলে তার মনটা যেন খারাপ হয়ে যেত, যে নবী পাকের নাম শুনলে ওই ইহুদির মনে যেন আগুন জ্বলতো, যে নবী মুস্তাফাকে দেখলে ওই ইহুদি যেন সব সময় সে হিংসা করত। এই ইহুদি তার সুস্থ চোখ, ভালো চোখ অন্ধ হয়ে গেছে। কি হয়েছে? ভালো চোখ অন্ধ হয়ে গেছে, কানা অন্ধ। ওহিদের একমাত্র বেটি বাবার চোখের জন্য কত রকমের ব্যবস্থা শুরু করলো। এ আব্বা আমার সোনা মানিক, একটু মন দিয়ে শুনে যান বাবা, ওগো আমার মায়েরা, একটু শুনে যান মাগো, রাতের বেলা ইহুদের বেটে যেন নিজের বাবার চোখ ভালো করার জন্য, যেই বা আপনার পাড়ার লোকজন, গ্রামের লোকজন ওই আপনার ইহুদের বেটিকে বলে, ইহুদের বেটি গো, তোমার আব্বা জানের যে চোখ কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, এই অন্ধ চোখকে ভালো করার মতো আপনার একজন ডাক্তার আছে অমুক জায়গাতে, সেই জায়গা চলে যাও, দেখবে তোমার বাবার চোখ
ভালো হয়ে যাবে। ইহুদি করে কি ওই মানুষটার কথা শুনে বাবার চোখ ভালো করার জন্য ও কিন্তু আপনার সেই ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে গিয়ে খুলে আপনার বলে, ডাক্তার ওষুধ দেয়, চোখে লাগানোর জন্য ডপার দেয়, মহলম দেয়, এই সমস্ত ওষুধ পানি নিয়ে আসার পরে বাবার অন্ধ চোখে লাগিয়ে দেয় আর ওই ওষুধগুলো খাইয়ে দেয়। কিন্তু বাবা গো, ওই ওষুধে যেন তার বাবার চোখ যেন ভালো হলো না। এ বাবার চোখ ভালো করার জন্য ইহুদির বেটি আপনার কত না কবিরাজের কাছে যায়, কত আপনার যেন আপনার হিকিমে চিকিৎসা নিতে যায়, কত আপনার যেন অ্যালোপ্যাথিক ওষুধ নিতে যায়, কত আপনার হোমিওপ্যাথিক ওষুধ নিতে যায়। এই আপনার বাবার চোখ ভালো করার জন্য কত রকমের পৃথিবীর কত ডাক্তারের কাছে চলে গেল রে বাবা, কিন্তু বাবার চোখ কিছুতে যেন ওষুধ ভালো হয় না। অন্ধ চোখ। কিন্তু যে ইহুদি নবী মুস্তাফার নাম শুনলে তার মনে হতো যে আগুন জ্বলে যেত, রাগে কনকন করত, খুব হিংসা, নবীর ওপরে এতই তার দুশ্মনী। কিন্তু তার ভালো চোখ অন্ধ যখন হয়ে গেছে, ইহুদের একমাত্র বেটি যে যার মুখে ডাক্তারের নাম শুনে, কবিরাজের নাম শুনে, আপনার হিকেমের নাম শুনে সমস্ত রকমের ব্যবস্থা বাবার জন্য করে, কিন্তু কোন জায়গার ওষুধে বাবার চোখ ভালো হচ্ছে না। এক দুই করতে করতে একজন ব্যক্তি বলতেছে, বলে ও ইহুদের বেটি, তোমার যে আব্বুজি চোখ কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, তো এত যে ওষুধ, এত দাওয়াই, এত হেকিমি চিকিৎসা করছো, তোমার বাবার চোখ তো ভালো হচ্ছে না। তো আমি একজন ডাক্তারের নাম বলবো, সেই জায়গা কি যাবে? এই বাবা, ওই বাচ্চা, আমি একজন ডাক্তারের নাম বলবো, সেই ডাক্তারের কাছে কি যাবে? বলে একটু বলুন না। আমি তো কত রকমের ডাক্তার দেখালাম, কবিরাজ দেখালাম, কত রকমের কত কিছু ব্যবহার করলাম, বাবার চোখে এত ওষুধ দিলাম, ডপার দিলাম, মহলম দিলাম, ভালো হচ্ছে না। বলে যদি তুমি আমার কথা শুনো আর বিশ্বাস করে যদি সেই জায়গাতে যাও, আশা করি যে তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। আচ্ছা বলুন তো, কেউ যদি বিপদে পড়ে আর ওই বিপদের সময়তে ওই হয়রানওয়ালা লোকটাকে, পেরেশানওয়ালা লোকটাকে, ওই মানুষটাকে যদি একটা কেউ যদি আপনার বলে যে অমুক জায়গা যাও, সে কি আর থামবে বাপ? সেখানে যে ভালো যদি হয়ে যায়, যাবে না? ও দেখা যাবে যে আপনার দুবড়া ঘাসের রস দিয়েও আপনার কাটা জায়গার রক্ত বন্ধ হয়ে যায়। তো ওটাকে যদি দেখা যায় সঠিক টাইমে, সঠিক নিয়মে, বিশ্বাসের সহিত যদি আমি লাগাই, তবে তো কাজ হবে, হবে কিনা? এই মেয়েটা বলতেছে, ইহুদের বেটি বলে একটু বলুন না, সে ডাক্তারটা কে? ওই ব্যক্তিটাকে বলা হলো, ওকে বলুন বলুন, ওই ডাক্তারটা আবার কোন ডাক্তার? ওই ডাক্তারটার বাড়ি কোথায়? ওই ডাক্তারের ঘর কোথায়? ওই মানুষটা আপনার কোন দেশে থাকে? ওটা আপনার ঠিকানাটা একটু দাও গো। এই মানুষটা আপনার যেন ঠিকানা বলতেছে, বলে ইহুদের বেটি গো, আমি যদি ওই ডাক্তারের নাম বলে, আমি যদি ওই কবিরাজের নাম বলে, আমি যদি ওই মানুষের নাম বলে, তাহলে হয়তো তুমি রাগ করবে। এটা আবার কেমন কথা? বলে আমি ওই ডাক্তারের নাম শুনে রাগ করবো, এটা কেমন কথা? যদি আমার সেই জায়গায় গেলে আমি উপকার হয়, আমি কেনই বা রাগ করবো গো? বলে শোনো গো, আমাকে যে মনে হচ্ছে তোমার সামনে ওই ডাক্তারের নামটা বলতে ভয় হয়েছে, আপনারা বলুন গো, ওই ডাক্তারের নামখানা আপনার কি হবে বলো? ইহুদের বেটি না শুনে আর ছাড়বে না, একটু দয়া করো, ডাক্তারটা কে? এই ব্যক্তিটি আপনার শেষ পর্যন্ত বললেন যে ওই ডাক্তারটা জানো আর অন্য কেউ নেই, ও ডাক্তারেরও ডাক্তার, মাস্টারেরও মাস্টার, অফিসারেরও অফিসার, প্রফেসরেরও প্রফেসর, যার নাম হলো জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। ও নবী পাক যদি তার দয়া হয়ে যায়, মায়া হয়ে যায়, দেখবে যে তোমার বাবার চক্ষু ভালো হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। নবীর উপর কতটা বিশ্বাস! আর আমরা কিন্তু ওই নবীর আমরা দেখা যায় দেওয়ানা কিন্তু হতে পারি না, ওই নবীর আমরা আশিক হতে পারি না। ওই নবীকে আমরা সারাটা দিন চলে যাই, সারাটা রাত্রি চলে যাই,
আমরা কিন্তু দেখা যায় ওই নবীর নাম বা নবীর উপরে দরুদ শরীফ একবারও জবান দিয়ে আমাদের বেরায় না। আমরা কোন নবীর আছি? আমরা কেমন আপনার মানুষ যে সেই নবীর একটু পথের ভিখারি হতে পারলাম না? আমরা একটু দান ওই নবীর প্রেম আমাদের অন্তরে আপনারা মুহাব্বত আমরা জপতে পারলাম না। ওই নবীকে আপনার যদি ভালোবাসা যায় তো ওই অন্ধ চোখ তো দূরে থাক, জিন্দা মানুষকে আমার নবী মুস্তাফা জিন্দা করে দিতে পারে, মুর্দা মানুষকে বলেন সুবহানাল্লাহ। ইহুদির বেটি মনে মনে ভাবতেছে তাহলে সব জায়গায় তো পরীক্ষা করলাম গেলাম, তো একবার দেখা যাক ওই নবীকে আপনার সেই নবী মুস্তাফার বাড়ি একবার যাব। আব্বাজি আমার সোনা মানিক, এমন তো অবস্থা বেরাদার ওই ইহুদের বেটে আস্তে 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 নিজের যেন বাবাকে আপনার জানানো না, নিজের আব্বাকে যেন পরিচয়টা দিল না, ওই ডাক্তারের নাম যেন আপনার নিজের আব্বাকে আপনার শোনানো না। এর জন্য শোনানো হলো না যদি নিজের বাবাকে বলি রে বাবা আমার আব্বা হয়তো ওই নবীর কাছে যেতে দেবে না, ঠিক কিনা? ওই নবীর যে হলো আমার আব্বা হলো বড় দুশমন, অতএব আব্বাকে আপনার ওই নবীর নাম যেন আপনার বলা যাবে না। আগে সেই জায়গা থেকে ঘুরে আসে দেখি আপনার কি হয় বলে জানো সেই ইহুদের বেটে আস্তে 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 বাবা রাস্তায় চলতে লাগলো। যেতে 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 গিয়ে যেন আপনার আমার নবী আপনার বিশ্ব নবী আকা মাওলা রহমাতাল লিল আলামিন ও নবী মুস্তাফার বাড়ি গিয়ে ইহুদের বেটে যেন আপনার পৌঁছালো। বাবা আল্লাহ রসুলের দরবারে গিয়া আমার যেন নবী মুস্তাফার দরবারে অনেক সাহাবী গণেরা যেন বসেছিলেন। বাবা একের পর এক সাহাবীদের কথা শোনা হলো। এবার যেন ওই মহিলাটা বাচ্চা মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, ওরে আমার বেটি নবী আমার বলতেছেন ওরে আমার মা বল 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 মা তুমি আমার দরবারে কেন এসেছো একটু বল, বল রে মা কি জন্য তুমি আমার বাড়িতে এসেছো একটু খুলে বল, কেন এসেছো? ইহুদির বেটি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটু দয়া করে আপনি দয়ার চোখে দেখবেন। বলে কি হয়েছে বলো মা? বলে ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যেন বাবার চোখ অন্ধ হয়ে গেছে, দুই ভালো চোখ যেন দুটোই কানা হয়ে গেছে। আমার বাবার চোখ ভালো করার জন্য আমি না কত ডাক্তারের কাছে গেলাম, কত আপনার মাস্টারের কাছে গেলাম, কত আপনার হিকিমে চিকিৎসা নিলাম, কত আপনার হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ব্যবহার করলাম, কিছুতেই আমার বাবার চোখ যেন কোথাও ভালো করতে পারা গেল না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে বড় বিশ্বাস করে আপনার কাছে এসেছে হুজুর গো আপনি দয়ার নজরে একটু আমার দিকে খেয়াল করে দেখবেন গো ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বিশ্ব নবী আকা মাওলা নবী আমার মনে মনে ভাবতেছেন আমি ওই মেয়েটাকে বাচ্চা মেয়েটাকে আমি কি দিয়ে তাকে আপনার সন্তুষ্ট করব? আমার ঘরে তো দেওয়ার মতো কোনো আপনার ওষুধ নেই, আমার কাছে তো দেওয়ার মতো কোনো দাওয়াই নেই, আমার কাছে তো এমন কোনো জিনিস নেই, তবে আমি দেব তো কোন জিনিসটা আপনার তাকে দেব? কি দেব? রাসূল পাক এইভাবে বসে আছেন, বলতেছেন মারে তুমি তো কত মহলম কত ডাক্তার আপনার ডবার আর কত রকমের ওষুধ খাইয়েছো, ভালো হলো না, তোমাকে আমি কি দেব রে বেটি? বলে হুজুর একটু দয়া করুন। নবী তো হচ্ছেন দয়ার সাগর, কোরআন বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হচ্ছেন দয়ার অবতার পাপীদের জাবিনদার, বলেন সুবহানাল্লাহ। এ নবী বলতেছেন বলে বেটি ওই যে দেখছো মা ওই জায়গাটাতে আমার পায়ের খড়ম মুবারক গুলো পড়ে আছে, ওই খড়মের তলাতে যে ধুলো বালি যা পাবে ময়লা মাটি পাবে ওটাকে তুমি কাগজে করে পুড়িয়া বানিয়ে নাও, দেখবে বেটি ওই আপনার ধুলো বালিটাকে বাবার চোখে সুরমা হিসাবে লাগিয়ে দেবে, দেখবে যেন আপনার তোমার বাবার চোখে কি কাজ হবে না। আর একটু জোরসে হবে না? জামা ওই যে আমার খড়মের ধুলো বালিটাকে নিয়ে যা বাবার চোখে সুরমা হিসাবে লাগিয়ে দে, দেখ না তো কি হয়। আহারে ও আমার মুসলমান,
ওগো আমার সুন্নি তরুণ যুবক নওজোয়ান ভাইয়েরা, ওগো আমার মায়েরা বোনেরা, একটু মন দিয়ে ধ্যান দিয়ে শুনে জানে বাবা। নবী আমার এই কথা বললেন, আমার নবী জানো আপনার একটু পানি পড়া দিলেন না, রসুল আমার একটা কার পড়া দিলেন না, আল্লাহর নবী আপনার কোন রকমের কোনো একটা ওষুধ পানি কিছুই যেন বললেন না। বেটি রে, ওরে আমার মা, যা যা বেটি ওই নে, ওই আমার খড়মের আপনার জুতোর তলাতে যে ধুলোগুলা রয়েছে, মাটি রয়েছে, কাদা রয়েছে, ওটা বাড়ি নিয়ে চলে যাবে বেটে, বাবার চোখে সুরমা হিসাবে লাগিয়ে দে। দেখ বাবা, তোর যেন বাবার আপনার কি ঘটনা হয় দেখ রে বাবা, এটাই আমার কাছে হলো, এটাই হলো সব থেকে বড় ওষুধ। কথা শুনে রসুলের পাকের জুতোর খড়মের তলাতে ধুলোগুলো মাটিগুলো লেগেছিল, ঠক ঠক করে বাড়ি দিয়ে ধুলোগুলোকে এক জায়গাতে সামান্য পরিমাণ গুছিয়ে নিয়ে কাগজে পুড়িয়া বানিয়ে আস্তে 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 যেতে 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 ইহুদির বেটি নিজের বাসায় গিয়ে নিজের যেন আপন গন্তব্যস্থলে পৌঁছানোর পরে ওই যে মাটিটাকে নেওয়ার পরে কাগজের পুরিয়াটা খুলে একটু সামান্য আঙুল দিয়ে আপনার গুঁড়ো করে নিয়ে বাবার চোখে আপনার এইভাবে লাগিয়ে দিল। বাবা যেমনে লাগা, সঙ্গে সঙ্গে অনেক দিন থেকে কষ্ট পাওয়া অন্ধ চোখটা, ওই কানা হওয়া চোখটা আপনার যেন এত সুন্দর জ্যোতি ফুটে গেল, সারা পৃথিবীটাকে দেখতে পেল। বলেন সুবহানাল্লাহ। আবার যেমন আর একটা চোখে আপনার এইভাবে সুরমা লাগানোর মতো লাগিয়ে দিল, দুই চোখ এত সুন্দর হয়ে গেল, এত সুন্দর হয়ে গেল, আল্লাহর কসম করে বলে যা তার আগের চোখের পাওয়া ছিল তার থেকে ত্যাগুন বেড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এটা কার ক্ষমতা, এটা কার পাওয়ার ছিল? আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিনের জুতোর ধুলোর পাওয়ার ছিল। তাইলে বলুন, আমার রসুলের পাকের নামে যদি আপনি দরুদ শরীফ পড়েন, এই দরুদ শরীফ পড়াতে আপনার কতটা পাওয়ার হতে পারে? এ বাবা, ইহুদি বলতেছে, বলে বেটি রে, এতদিন পরে অরিজিনাল ওষুধ মিলেছে রে মা, বল 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 বেটি রে, তুমি কোন ডাক্তারের কাছে আজকে গেছিলে? কোন না জানি আপনার হোমিওপ্যাথি নাই অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছিলে? মা গো একটু বল রে বেটে, আজকে মনে হচ্ছে তোমার ওই ওষুধে আমার চোখের জ্যোতি ফিরে পেয়েছি রে মা। ওই ডাক্তারটাই বা আপনার কোথায় ঘর, তার বা আপনার পরিচয় কি, তার বাড়ি কোথায় একটু বল রে মা। মেয়েটা যেন আপনার ভয় করতেছে, বলে না আমি কিন্তু ওই ডাক্তারের নাম তো বলবোই না, কেননা যে মানুষটার নাম শুনলে আমার আব্বা কত রাগান্বিত হয়ে যায়, যে মানুষের নাম শুনলে আমার আব্বার যেন শরীরে আপনার যেন আপনার 600 ডিগ্রি জ্বর চলে আসে বাবা। অতএব আমার আব্বাকে আমি ওই ডাক্তারের নাম যেন বলবো না। আব্বা গো, আপনি ওই ডাক্তারের নাম যেন শুনতে হবে না। আর আব্বা বলছেন, না রে বেটে, না না, এত সুন্দর মানুষ যে আমার চোখ আপনার ভালো করলো, আর তার নাম না শুনে তাকে আমি চোখে না দেখে আমার এটা কেমন হবে রে বেটে, আমি তাকে নজরে দেখতে চাই। বলো বেটে, নাম খানা তার কি? সুবহানাল্লাহ। মা, তার নামখানা একটু বলো না মা, আমি একবার তার দৃশ্যটা দেখবো, চেহারাটা দেখবো। ইহুদির বেটি বলতেছে, আব্বা গো, ওই মানুষটার চেহারা আপনি দেখিয়েন না, নাম শুনিয়েন না, কেননা তার প্রেমে আপনি মনে হয় মুগ্ধ হবেন না, তার প্রেমে আপনার মন ভরবে না। অতএব আপনি ওই মানুষটার আপনি নাম শুনিয়েন না। আব্বা গো, আপনি ওই মানুষটাকে আপনি চোখে দেখিয়েন না, কেননা চোখে দেখার পরে আপনার অন্তরে মোহাব্বত হবে না, চোখে আপনার দেখার পরে আপনার অন্তরে প্রেম ও ভালোবাসা হবে না। অতএব আব্বা গো, আপনি দেখিয়েন না। জোরসে বলুন না একবার সুবহানাল্লাহ। এ কিন্তু ইহুদি দেখার জন্য ছটপট ছটপট করছে, না রে মা, যে ভালো করলো তাকে আমি চোখ দিয়ে আমি একটিবার দেখব। এই আমি তোমার প্রেমের ভিখারে ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলবো ভাই গজলটা?
এই বলেই শেষ করবেন ইনশাআল্লাহ। আপনারা ঘাবড়ে গেছেন বুঝতে পারছি, আপনাদের দেখি বুঝতে পারছি যে আপনারাও বসে থেকে থেকে ক্লান্ত হয়েছেন। এটাই শেষ গজল ইনশাআল্লাহ। এ আমি তোমার প্রেমের ভিখারে ইয়াগাবে বাল্লা, আমরা সবাই প্রেমের ভিখারে, আমি তোমার প্রেমের ভিখারে ইয়াগাবে বাল্লা, আমরা সবাই প্রেমের ভিখারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারে, আমরা তোমার প্রেমের ভিখারে ইয়াগাবে বাল্লা, আমরা সবাই প্রেমের ভিখারে, তোমার প্রেমের গো রাসূল নেই যে তুলনা, নেই যে তুলনা গো হাবিব নেই যে তুলনা। মোহাব্বত আর একটু জোরসে হবে না। এই আমি তোমার প্রেমের ভিখারে ইয়াগাবে বাল্লা, আমি তোমার প্রেমের ভিখারে, তোমার প্রেমের গো রাসূল নেই যে তুলনা, নেই যে তুলনা গো হাবিব নেই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল হয় না তুলনা, নেই যে তুলনা গো নবী নেই যে তুলনা, আর দেখা দিয়ে শান্তি করো সখিয়ে কৌসার ইয়াগাবে বাল্লা, আমি তোমার প্রেমের ভিখারে, আমি তোমার প্রেমের ভিখারে ইয়াগাবে বাল্লা, আমরা তোমার প্রেমের ভিখারে, তোমার প্রেমে গো রাসূল কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো হাবিব কলিজা আঙ্গার, তোমার প্রেমে গো রাসূল কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো হাবিব কলিজা আঙ্গার, তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে জিন্দা হলো সখিয়ে কৌসার ইয়াগাবে বাল্লা, আমি তোমার প্রেমের ভিখারে, আমি তোমার প্রেমের ভিখারে ইয়াগাবে বাল্লা, আমরা তোমার প্রেমের ভিখারে, তোমার প্রেমেতে রাসূল কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো হাবিব কলিজা আঙ্গার, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া হাবিবাল্লা, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। চিৎকার দিয়ে বলতেছে, বলে আব্বা আপনি ওই ব্যক্তির নাম, ওই ডাক্তারের নাম জিজ্ঞেস করেন না কেন মা? ওই যে ডাক্তারের কারণে আজকে চোখ আমি ফিরে পেলাম, আর ওই ডাক্তারকে আমি নাম শুনবো না, চোখে দেখবো না, সেটা কি হয়? বলো মা, ওই ডাক্তারটাকে না বললে তো হবে না বেটি, একটু আমি দেখতে চাই। এতবার বারংবার জিজ্ঞেস করার পরে মেয়ে যেন বলছে, বলে আব্বা গো, তাহলে ডাক্তার যখন নামটা শুনবেন, না শুনলে আপনি ছাড়বেন না, তবে রাগ করিয়েন না আব্বা গো, যে নবী মুস্তাফার নাম শুনলে আপনার অঙ্গ পতঙ্গ পর্যন্ত জ্বলে পুড়ে যায়, যে নবীর নাম শুনলে আপনার দুশ্মনী শুরু হয়ে যায়, ও আকা মাওলা দোনো জাহানের মালিক ও মুক্তার নবী, ও দোনো জাহানের বাদশাহ ও নবী, ও নবী মুস্তাফা নবীগণের সর্দার নবী, ও মালিক ও মুক্তার নবী, ও নবী মুস্তাফা হচ্ছে আপনার এই চোখের ডাক্তার। বলেন সুবহানাল্লাহ। ইহুদি বলছে, বেটি এটা তুই কোন কাজ করলি রে মা? তুই এত বড় অন্যায় কাজ করতে পারলি বেটি? বলে কেন আব্বা? যে নবীকে আমরা চোখে দেখলে পারে আমাদের অঙ্গ জ্বলে যায়, যে নবীর নাম শুনলে আমার মন খারাপ হয়ে যায়, আর আজকে সেই নবীর দরবার তুই গিয়েছিলি, যখন তুই নবীর দরবার থেকে এই ওষুধ এনেছিস, আর এই ওষুধের চোখ ভালো হলো তো যা, আর আমার এই দুনিয়াতে চোখই রাখবো না, এই চোখ আমি আর রাখবো না।
কেন? যেহেতু আমরা নবীর দুশমন, নবী আমাদের দুশমন। অতএব নবীর কারণে যখন চক্ষু পেয়েছি, এই চোখ আর রাখবো না বলে আপনার একটা ছোরা নিয়ে হাতে আপনার একটা অস্ত্র তুলে নিয়ে একটা চাকু দিয়ে নিজের চোখে আপনার নিজে মারতেছে। কি করছে? চাকু দিয়ে নিজের চোখের ওপরে আঘাত করছে। যত আপনার চোখে চাকু মারে, খঞ্জর মারে, ততই তার চোখের জ্যোতি আরো বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যত চোখে মারছে ওই চাকু তার আপনার দুই চোখে যত মারছে, তার চোখের জ্যোতি যেন ততই বেড়ে চলেছে। বেটি বলছে, বলে আব্বা, আপনি যতই চোখে আপনি আঘাত করেন, যতই চোখে চাকু মারেন, যতই চোখে আপনি বিলেট মারুন না কেন, আপনার চোখ আর কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। আইজানি মুহতারাম বিরাদারিন ইসলাম, সামিন ইকরাম, বলার উদ্দেশ্য আমার এটাই, ওই নবীকে বেশি বেশি করে মোহাব্বত করুন। ওই নবীর নাম শুনলে আমরা যে আপনার এই আঙ্গুল দুটোকে নিয়ে আমরা মুখে থেকে চোখে লাগাই, ওই নবীর নাম শুনলে আমরা মুখে নিয়ে চোখে লাগাই, এটা তো আপনার যদি আপনি মুহাব্বতের সহিত, যদি আপনার অন্তরে ভালোবাসা নিয়ে আমার রাসূলুল্লাহর নাম শোনার পরে যদি আঙ্গুল দুটোকে চোখে নিয়ে আপনার মুখে নিয়ে চোখে লাগান, খোদার কসম করে বলি আপনারও কিয়ামত পর্যন্ত এই চোখ আর নষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজিজানি মুহতারাম বিরাদারিন ইসলাম, সামিন ইকরাম, আমাদের কেমন মুহাব্বত করা, কেমন ভালোবাসা একটু শুনেন। সামান্য একটা কথা বাড়াবো না। আমাদের প্রেম, আমরা যে নামাজ পড়ি, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীর উপর দরুদ পড়ি, কিন্তু কাজ কেন হয়? এর জন্যই আপনার আমার ভালোবাসা, আপনার আমার ওই যে মুহাব্বত করা আল্লাহ ও আল্লাহ রসুলের উপরে। আল্লাহর আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পর আমরা কিছু ফায়দা পাই না, কাজ পাই না। আপনার দেখা যায় রসুলের উপর দরুদ পড়ি, সালাম করি, কিয়াম করি, কিছুই পাওয়া যায় না। এর জন্যই হয় না। কেন? দেখবেন হঠাৎ হতে আপনার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, সাক্ষাতের সময় দেখা গেল যে আপনি হয়তো, আমি দুজনে যখন সাক্ষাৎ করছি, তো আমি হয়তো সেই সময় খাচ্ছি। কি বুঝলেন? খাচ্ছি মানে খেয়েছি। এই যে আপনার খাওয়া দাওয়ার সময় আপনি চলে এসেছেন, আর আসার পরে আপনাকে দেখা গেল যে আপনাকে বললাম চাচা আসেন দুটো খেয়ালেন, তা আপনি বলছেন না না ভাইপো, কি চাচা তোমার খাওয়া মানে আমার খাওয়া, তাই কি হয়? আমি খেলাম আর চাচার পেট ভরবে তাই হবে? হয় কি? তাহলে দেখা যাচ্ছে আমি মুখ দিয়ে খাচ্ছি, আমার পেট ভরবে। ওই রূপ যদি আপনি মুহাব্বতের সহিত, অন্তরের সহিত, প্রেম ও ভালোবাসার সহিত আপনি নামাজ কালাম না করেন, আপনার আমার পড়াই হবে, কাজ হবে না। ব্রাদার ইসলাম, আজিজানি মুহতারাম, যদি ওই আল্লাহ আল্লাহ রসুলকে প্রেম করতে হয়, মুহাব্বত করতে হয়, অন্তরের সহিত ভালোবাসার সহিত আপনি যদি করেন, তা অবশ্যই আপনার যে আঙ্গুল নিয়ে চুমা দিচ্ছেন কাজ হবে। আপনি দরুদ শরীফ পড়ছেন, ওই দরুদটা আপনার কোন মানুষে আপনার দেখা গেল আপনার কোন রকমের বিপদ হয়েছে, শুধু দরুদ শরীফ পড়ে পানিতে ফুঁক দিয়ে খাইয়ে দেন, দেখবেন তার বিপদ মুক্ত হবে।